এসো হে পরমতর সুন্দর এসো হে। और अब मैं श्री ललित बेनीवाला जी से निवेदन करूंगा कि जल्द से जल्द मंच पर आए और माननीय मुख्यमंत्री जी से अनुरोध करें कि रिमोट के साथ इस फाउंडेशन लेइंग सेरेमनी के स्टोन का इनॉग्रेशन करें। सबकी नजरें कृपया इस पर्दे की तरफ हो और माननीय मुख्यमंत्री जी की तरफ हो। रिमोट पहुंचाएं, रिमोट स्टेज पर लाएं। माननीय मुख्यमंत्री जी के कर कमलों से देखिए ये पर्दा खुलेगा और आधारशिला अब आपके समक्ष होगी। जोरदार तालियों के साथ और अब जिन्हें पूरा भारत मैन ऑफ वर्ड्स के नाम से जानता है, जो कहते हैं वो डंके की चोट पर करते हैं बंगाल में। भारत माता की वंदे। प्रथमेই আমি আমাদের এই রাজ্যের গৌরবে স্যাম স্টিল এই প্ল্যান্টে যারা বিশ্বকর্মা আছেন, অর্থাৎ আমাদের যারা একদম শ্রমিক থেকে আনস্কিল্ড থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, তাদের প্রথমে আমি স্যালুট করব, কারণ আপনারাই আসল, আপনারাই প্ল্যান্টকে প্রাণবন্ত রেখেছেন এবং এগিয়ে নিয়ে গেছেন। मैं मेरा दिल से बेरियल फैमिली सैम स्टील का बोर्ड मेंबर्स और जो उद्योगपति इन्वेस्टर इस प्लेट को खड़ा किया है, सबको मैं पश्चिम बंगाल की सरकार की ओर से मेरा दिल से वंदन करता हूं, आभार प्रकट करता हूं। मैं मेरा श्रद्धा सुमन अर्पित करता हूं श्री सैम बेरियल जी और श्री राम जी, जिन्होंने पश्चिम बंगाल की धरती में जो काम शुरू किया था, आज बेरियल फैमिली उनको वटवृक्ष की रूप देने का काम कर रहा है। मैं दोनों को याद करते हुए मेरा दिल से श्रद्धा सुमन अर्पित करता हूं। ललित बेनीवाल जी, रवि बेनीवाल जी, ब्रिजेश बेनीवाल जी, मनीष बेनीवाल जी, पुरुषोत्तम बेनीवाल जी और गोविंद बेनीवाल जी, और उनका जितना भी नेक्स्ट जनरेशन यंगस्टर है, जो आने वाला दिन में बंगाल का विकास, तरक्की, एम्प्लॉयमेंट के लिए सरकार का साथ एकजुट होकर काम करेगा, मैं सबको स्वागत करता हूं। আমি অনেক আগে এসেছি, 2:05 আমি আগের মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময় আছে, আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। কেন বললাম জানেন? উনি কথায় কথায় বিশেষ করে মারোয়াড়িদেরকে, হিন্দি স্পিকিং লোকেদেরকে বলেন, ये लोग तो बाहरी है, गुजरात बनने नहीं दूंगा, यूपी बनने नहीं दूंगा। আমি ওনাকে বলবো যে আমি অভিভূত, মন্দির তো আছে, রাধা মাধব তো আছে, মহাদেবের শিবলিঙ্গ তো আছে, নন্দী মহারাজ তো আছে, গোশালা তো আছে, সবুজায়ন তো আছে, সাথে
বাংলার কলা সংস্কৃতি স্বাধীনতা সংগ্রামে দুই বরেণ্য ব্যক্তিত্বের মূর্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেব। আর যাই বলুন, এদেরকে বাহারি বলবেন না। এবারে যদি সরকারটা না আসতো, এরা সব উড়িষ্যা চলে যাবে ঠিক করেছিল। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে হাত পাতত, গুন্ডা ট্যাক্স, একবার এমবিআই টাকা নেয় তো আরেকবার পুলিশ টাকা নেয়, আরেকবার পুলিশ টাকা নেয় তো আরেকবার ডান্ডা ট্যাক্স টাকা নেয়। কি অবস্থা করে রেখেছিলেন আপনারা। এই সরকার আসার জন্য বাংলা বাঙালি বেঁচে গেছে, আর ইনারাও ফিরে আসতে শুরু করেছেন। আমি স্বাগত জানাবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, যার নেতৃত্বে এই বিনিয়োগ হবে। এই রাজ্যের অত্যন্ত প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব, কলকাতা হাইকোর্টের আইনজীবী, 5 বারের এমএলএ তাপস রায় মহোদয়, শিল্পমন্ত্রী। আপনাদের এই জেলারই ভূমিকন্যা, রাজ্যের ইউডিএমএ মিনিস্টার, লড়াকু একজন নেত্রী ছিলেন, এখন কাজের মানুষ। প্রত্যেক দিনই নতুন নতুন ভাবনা চিন্তা। মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া, যে আদর্শের উপর ভিত্তি করে এখানে বিজেপি সরকার হয়েছে, এই আদর্শকে দশকের পর দশক ধরে রেখেছিলেন যিনি, কুলটির বিধায়ক তথা পিডব্লিউডি পিএইচই মন্ত্রী ডাক্তার অজয় পোদ্দার, ডক্টর শারদ মুখোপাধ্যায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, যিনি বিধাননগরের এমএলএ হিসেবে রাজ্যের বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সঙ্গে সরকারের সমন্বয় করার কাজ করছেন, তাকেও ধন্যবাদ। জঙ্গলমহলের মুখ, আমি অনেক ভুল অনেক বরণ পেলাম, কিন্তু গলায় রাখলাম এইটা। এটা হচ্ছে জঙ্গলমহলের ঐতিহ্য, পাঞ্চি, মূলবাসী, আদিবাসী, তাদের প্রতিনিধি সম্মানীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডু, রাজ্যমন্ত্রী দিবাকর ঘরামি, মাননীয় সাংসদ বিষ্ণুপুর তরুণ নেতা সৌমিত্র খাঁ, বিদ্যাসাগর মন্ত্রী, তাকে আপনারা চেনেন না, তিনি হলেন লোকতন্ত্র সেনানী। 75-এ যে জরুরি অবস্থা হয়েছিল, তাতে যে যুবকরা জেলে গেছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, তার মধ্যে অন্যতম, তাকেও শুভেচ্ছা জানাবো। স্থানীয় বিধায়িকা শ্রীমতী চন্দনা বাউরি মহোদয়া একেবারে প্রান্তিক পরিবার থেকে উঠে এসেছেন। বিধানসভায় এই বোনের ভূমিকা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ভীষণ লড়াকু, স্পষ্টবাদী, তাকে ধন্যবাদ। আমাদের বড়জোড়ার এমএলএ আইনজীবী পিল্লেশ্বর সিনহা, ওদার এমএলএ লড়াকু নেতা অমর সখা, তালডাংরা তরুণ বিধায়ক ভাতৃপ্রতিম সৌভিক পাত্র, মাননীয় প্রধান সচিব শিল্প দপ্তর শ্রীমতী বন্দনা যাদব আইএস মহোদয়া, এই জেলার তরুণ আইএস জেলা শাসক এবং তরুণ আইপিএস পুলিশ আধিকারিক সহ ফরেস্ট ডিপার্টমেন্ট এবং অন্যান্য
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যারা আধিকারিকরা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।